বাবা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইদেরকে সম্মানিত হাজির, এর পর্যায়ে আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের কাজ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। তাই আপনারা অযথা গুনাফা না করে আমাদের আজকের মাহফিলকে সুন্দর এবং সার্থক করে গড়ে তোলার জন্য আহ্বান করা যাচ্ছে। সম্মানিত হাজির, এর পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা হুমায়ুন রশিদ জামিলি সাহেব দুবাগি। হুজুরকে ওনার নির্ধারিত বিষয়ের উপর হুমায়ুন রশিদ জামিলি সাহেব হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে সবাই মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাওরে বাংলার হাওয়া, উড়িয়া যাওরে মদিনায়,
উড়িয়া যাওরে বাংলার হাওয়া, উড়িয়া যাওরে মদিনায়, মোদের সালাম পৌঁছাই দিও, মোদের সালাম পৌঁছাই দিও, দয়াল নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিলেন, আপনার কোলে জন্ম নিলেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চন্দ্র সূর্য হেসে বলে, আজকে মোদের খুশির দিন। চন্দ্র সূর্য হেসে বলে, আজকে মোদের খুশির দিন। বিশ্বের বুকে তশরিফ আনলেন, বিশ্বের বুকে তশরিফ আনলেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداره হিকমায়ে লোকমান মা কারিয়ে কুরআন বারি আয় দিলে শাদ মানে মা বলগল উলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جوش لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা।
আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর জলডুব দক্ষিণ কোনাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই উত্তর জলডুব দক্ষিণ কোনাগ্রাম কেন্দ্রীয় মসজিদের এই মাঠে, এই শাহী ঈদগাহ মাঠে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সমস্ত শুকরিয়া আদায় করব কার? সবাই বলুন কার? সেই জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ পাকের শিখানো ভাষায়, রাসূলের শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে নিলাম এবং সমস্ত দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে পৌঁছে দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সূরা ফুরকান থেকে কিছু কথা পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আমরা সাহায্য চাই কথা বলার জন্য কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, সবটুকুন কার কাছে? সবাই বলুন, সব ইলমের মালিক কে? আল্লাহ পাক। তিনি যদি আমাদেরকে দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই উত্তর জলডুব দক্ষিণ কোনাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই সুন্দর মাহফিল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই, মুরব্বিয়ান যারা তাদেরকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং যারা বিদেশে আছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাদেরকে সব ব্যাপারে সাহায্য করেছেন। সেই জন্য আল্লাহ পাক যেন সকলের এই কষ্টকে, পরিশ্রমকে কবুল করুন। সবাই বলেন আমিন।
এবং এইরকম সুন্দর মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? ইনশাআল্লাহ। এরকম মাহফিল করা ভালো না গানের মাহফিল করা ভালো? কোনটা? এরকম মাহফিল ভালো। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, সেটা কোনো সাধারণ জায়গা থাকে না, বরং সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আসুন আমরা বেশি ব্যাখ্যা না দিয়ে মূল আলোচনায় চলে যাই। সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, কারণ শয়তান আমাদের সাথে প্রতি মুহূর্তে আছে। এই শয়তানকে আমরা ইনজেকশন দিয়ে সরাতে পারবো না, এই শয়তানকে আমরা ক্ষেপণাস্ত্র দিয়ে সরাতে পারবো না, বন্দুকের গুলি দিয়ে মারলেও সেই শয়তান যাবে না। শয়তানকে যাওয়ার জন্য যিনি শয়তানকে বানিয়েছেন, আবার শয়তানকে শয়তান থেকে বাঁচার জন্য একটি অস্ত্র শিখিয়ে দিয়েছেন। সবাই আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এখানে সূরা ফুরকান হচ্ছে কোরআনে কারীমের মোট সূরা হচ্ছে কয়টি বলেন? 114টি। এই 114টি সূরার মধ্যে কোরআনের 18 পারার 25 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ। এই সূরা ফুরকান আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। এবং এই সূরা ফুরকানের মধ্যে 6টি রুকু রয়েছে এবং 77টি আয়াত রয়েছে। আমরা 6ষ্ঠ রুকু থেকে, যেহেতু পুরা সূরা আলোচনা করা সম্ভব নয় এই সময়ে, সেই জন্য আমরা 6ষ্ঠ রুকু থেকে শেষ যে আয়াতগুলো রয়েছে সেখানে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের গুণাবলী পেশ করেছেন। সেখানে 12টি গুণ রয়েছে। এই 12টি গুণ আপনাদের সামনে বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। কতক্ষণ সময় থাকবেন তো? আমরা শুনতে চাইবো। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? কারা কারা আমরা প্রিয় বান্দা হতে চাই? হাত তুলি। তো প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহ পাক নিজেই আবার প্রিয় হওয়ার জন্য গুণ বলে দিয়েছেন, যে এই গুণগুলো যদি তোমাদের জীবনে আমল করতে পারো, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তাহলে আমার জান্নাতে সোজা চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই পৃথিবীতে জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি, সেই ব্যক্তি যে জান্নাত পাবে, সেই জান্নাত এই পৃথিবীর তুলনায় 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সামান্য এই পৃথিবীতে আমরা একটু জায়গার জন্য মারামারি করি, কাটাকাটি করি, জেল জুলুম করি, ঠিক না? কিন্তু জান্নাতে বিশাল জান্নাত, সেই জান্নাতের জন্য আমরা যদি আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই সূরা ফুরকান নাযিল করেছেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সেই সম্পর্কে পার্থক্য ও তাফরিকা সৃষ্টি করে দেখায় যে কিতাব, তার নাম কি? কোরআন। এই জন্য কোরআনের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে কি? ফুরকান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের প্রথমেই মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার প্রিয় বান্দার উপরে এই জন্য ফুরকান নাজিল করেছি, যাতে করে তিনি এই ফুরকানের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন এবং জাহান্নামের ভয় তাদের মধ্যে যেন দিতে পারেন, সেই জন্য ফুরকান নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব। কোরআনের আরেক নাম কি? কিতাব। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এখানে পেলাম কোরআনের এক নাম হচ্ছে কি? কিতাব। কোরআনের আরেক নাম হচ্ছে হুদা। কোরআনের আরেক নাম কি? হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হুদাকে যদি মানো, এই কোরআনকে, হুদাকে যদি মেনে চলো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, সব জায়গায় যদি এই হুদাকে মেনে চলো, কোরআনকে মেনে চলো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, কোনো টেনশন থাকবে না। কোরআনের আরেক নাম হচ্ছে কি? হুদা। কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আরেক নাম পেলাম কি? জিকির। কোরআনের আরেক নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের নামই হচ্ছে কোরআন। এটা কে রেখেছেন? আল্লাহ নিজেই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআন, আর এটা লাউহে মাহফুজে সংরক্ষিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে ফুরকান। কোরআন কি? ফুরকান। এই জন্য কবি বলছেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সুবহানাল্লাহ। এই কোরআনের পথই হচ্ছে আসল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বান্দাদের গুণাবলী বলছেন। এই 12টি গুণ যদি সূরা ফুরকানে বর্ণিত 12টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা তার জান্নাতে দিয়া দিবেন, জান্নাতে বালাখানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম গুণ হচ্ছে রহমানের বান্দার প্রথম গুণ হচ্ছে ওয়া ইবাদুর রহমান। আমরা সবাই কার বান্দা বলেন? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। এটা বলতে শরম লাগে, লজ্জা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে তিনি পেশ করতেন। এই জন্য আমরা কালিমা তাইয়্যিবা কি বলি?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাতে কি বলি? আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তো রাসূল যদি বান্দা বলতে নিজেকে লজ্জা না করেন, তাহলে আপনি আবার কোন সেট আসলেন? ঠিক কি না? সুতরাং আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ পাক দয়া করে, মায়া করে আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার প্রথম গুণ হচ্ছে, রহমানের বান্দা যখন জমিনে হাঁটাচলা করে, চলাফেরা করে, তখন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একদম বিনয়ী ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বিনয়ী হতে চাই না অহংকারী হতে চাই? রহমানের বান্দা অহংকারী হয় না, সে বিনয়ী হয়। কারণ সে কার বান্দা? সবাই বলুন, কার বান্দা? আল্লাহর বান্দা। এটা হচ্ছে প্রথম গুণ। রহমানের বান্দা বুক ফুলিয়ে হাঁটে না, মোটরসাইকেল নিয়ে ভে ভু করে চলাফেরা করে না। মোটরসাইকেলের ওই যে কি বলে সাইলেন্সার, এটা খুলে দেখবেন ধু দৌড় দিচ্ছে, বাচ্চারা মুরব্বীরা হার্ট ফেল করবে, এই অবস্থা। ঠিক কিনা? রহমানের বান্দা যারা, তারা বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়ী হয়। কারণ রহমানের বান্দারা জানেন, আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হয়, তারা বিনয়ী হয়, তারা জমিনে হাঁটা চলা করে, চলাফেরা করে, তারা একদম বিনয়ী ভাবে হাঁটা চলাফেরা করে, একদম আল্লাহর প্রিয় বান্দার মতো করে তারা চলাফেরা করে। সুবহানাল্লাহ। কারণ বান্দা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনে অহংকার করে চলাফেরা করো না। তুমি কি অহংকার করে আমার জমিনকে তোমার পা দিয়ে এইভাবে করে আমার জমিনটাকে ফাটায় দিতে পারবে নাকি? লাথি মেরে জমিনটাকে ফাটায় দিতে পারবে না। আবার আমার পাহাড়ের উচ্চতাকেও তুমি ছাড়াই যেতে পারবে না। লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা যেহেতু লাফ দিয়ে ছাড়াই যেতে পারবে না, আমার জমিনকে তুমি লাথি মেরে ফাটায় দিতে পারবে না। সুতরাং তোমার আবার অহংকার কিসের? কিসের আবার অহংকার? এই জমিনকে লাথি মেরে তুমি ফাটিয়ে দিতে পারবে না। লাথি মারেন তো আপনার পা জায়গা থাকবে? থাকবে না। আবার লাফ দিয়ে পাহাড় তো দূরের কথা, আল্লাহ বলছেন পাহাড়কে লাফ দিয়ে ছাড়াই দিতে পারবে না। এই যে স্টেজ আছে, এখান থেকে এখানে আসেন তো দেখি, কারো বাবার ক্ষমতা আছে নাকি? আছে? নাই। একটা খাল আমরা পাড়ি দিতে পারি না, লাফ দিয়ে ওখানে আবার কেউ কেউ পড়ে যায়। ঠিক কিনা? যদি প্র্যাকটিস জানা তার ওখানে পড়ে সলিমউদ্দিন ডাইল হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলছেন তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না, আবার তুমি এই জমিনকে ফাটাই দিতে পারবে না। তাহলে আবার অহংকার কিসে? অহংকার করবেন কে? একমাত্র কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আবার অহংকার কিসের? তুমি কি হতে সৃষ্টি হয়েছ? তোমার সৃষ্টির দিকে তাকাও, তুমি কি হতে সৃষ্টি হয়েছ? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি এমন এক সময় ছিল না, তার নাম ছিল না, অস্তিত্ব ছিল না। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস কেউ ছিল নাকি? এমনকি তোমার জন্মের পরে তুমি টা টা করে কান্নাকাটি করতাম, তোমার কোনো হুঁশ নাই, কিছুই নাই। সুতরাং তোমার আবার অহংকার কিসের? যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নাপাক এক ফোঁটা পানি
যেই পানি বের হলে পরে তোমার গোসল করা ফরজ হয়ে যায়, গোসল করা ওয়াজিব হয়ে যায়। এই নাপাক পানি যেগুলা দিয়ে তোমার তৈরি, তোমার সৃষ্টির দিকে তাকাও, কি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যেই বান্দা, যেই মানুষ নাপাক এক ফোঁটা পানি দিয়ে তৈরি করা হলো, সেই মানুষের আবার অহংকার কিসের? কিসের এত মাতব্বরি, কিসের তো অহংকার? সুতরাং যারা আল্লাহর খাঁটি বান্দা তারা অহংকার করে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কি? আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আমার চাদরকে নিয়ে টানাটানি করলো, নাউযুবিল্লাহ বলে। এত সাহস হয়েছে আপনার, আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমানের কথা উল্লেখ করেন সূরা লোকমানের ভিতরে। হযরত লোকমান তার সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলোর মধ্যে হযরত লোকমান তার সন্তানকে একটা উপদেশ দিয়েছেন অহংকার না করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সূরা লোকমানের শিক্ষা দিতে পারি, তাহলে আজকে মাইকেল জ্যাকসন আমাদের ছেলেরা হবে না। হবে? আমাদের ছেলেরা আর চুলে জেল দিবে না, আর হামটি টামটি করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু সূরা লোকমান শিক্ষা তো দূরের কথা, কোরআনই পড়তে জানে না, নাউযুবিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লোকমান বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা পুত্র, মানুষের সামনে অহংকার করে দম্ভ করে চলাফেরা করবা না, বুক ফুলিয়ে মানুষের সামনে চলাফেরা করবা না, অহংকার করে চলাফেরা করবা না, বরং একমাত্র আনুগত্য গোলামের মতো মানুষের সামনে চলাফেরা করবা, আল্লাহর জমিনে চলাফেরা করবা। জমিনের ভিতরে বিচরণ করতে গিয়া অহংকার করে চলাফেরা করো না। হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদের পছন্দ করেন না। আল্লাহ কি অহংকারীদেরকে পছন্দ করেন? করেন না। হযরত লোকমান তিনি তার সন্তানকে আরো বলছেন, وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি, ঠিক কিনা? আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি। খায়রুল উম্মাত উম্মাতান ওয়াসাতান, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, মধ্যম পন্থা অবলম্বন করবে, আর জমিনের ভিতরে অহংকার করে চলাফেরা করবে না, আর আওয়াজ দিয়ে কথা বলবে না। কারণ আওয়াজের মধ্যে সবচেয়ে অপছন্দের আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। সবচেয়ে অপছন্দের আওয়াজ কিসের আওয়াজ? গাদার আওয়াজ। আমার ছেলেরা, আমার মেয়েরা, যারা তোমরা ছোট্ট আছো, মাওপের সামনে জুড়ে উচ্চ আওয়াজে কথা বলবা না। এই কথা বলা যাবে না, বেয়াদবি আল্লাহ সহ্য করতে পারেন না। কারো সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে উঁচু আওয়াজে কথা বলে, হ্যাং করেনগে, ঠ্যাং করেনগে, লাঠিকে আন্দর মুগুর করেনগে, উঁচু গলায় আওয়াজ দিতে গিয়ে হার্ট ফেল করে, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? জোর করে কথা বলে, এটা হচ্ছে গাদার আওয়াজ। আর গাদার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, বলে নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলছেন, অহংকার কিসের? কিসের এত মাতব্বরি? অহংকার কিসের? আল্লাহ পাক গোটা বিশ্বের সমস্ত জিনকে আর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, অহংকার করবে আমার সাথে, মানুষদের সাথে। শুনো এবার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস
إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর জিনেরা, হে পৃথিবীর মানুষেরা, যদি সম্ভব হয় আমার এই জমিন থেকে বের হয়ে যা, অন্য কোন জমিন থাকলে সেখানে যা। আপনি বলবেন আমেরিকা আছে, লন্ডন আছে, ইউরোপ আছে, সেখানে না, না, সেটা তো আল্লাহর জমিন। সেটা কার জমিন? আপনি পূর্বে যান, পশ্চিমে যান, ইস্ট ওয়েস্ট সব কার? সবাই বললেন সব কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে জিনের মানুষেরা, যদি সম্ভব হয় আমার জমিন থেকে বের হয়ে যান, অন্য কোন জমিন থাকলে সেখানে যান। আমার এই আকাশের নিচের থেকে বের হয়ে যা, অন্য কোন আকাশের নিচ থাকলে সেখানে গিয়ে থাক, সেখানে বাস কর। আল্লাহ পাক বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো প্রাণীর নাই, কোনো জিনের নাই। সুবহানাল্লাহ। সুতরাং অহংকার কিসের? অহংকার কিসের? অহংকার আপনি অহংকার করেন পয়সার অহংকার করেন। আপনার চাইতে বেশি পয়সাওয়ালা পৃথিবীতে আছে কিনা? আবার অনেক পয়সাওয়ালা আছে, এমন রোগ আল্লাহ পাক দিয়ে দেন, পয়সা, টেস্ট বেস্ট হসপিটাল, লন্ডন, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, কোন জায়গায় গিয়ে কোন পয়সায় কোনো কাজ হয় না। তাহলে অহংকার কিসে? আপনি বিদ্যার লড়াই করেন যে আমি সবচেয়ে বেশি, আমি কামিল পাস করেছি, এমএ পাস করেছি, অনার্স করেছি, এমএড করেছি, বিএড করেছি, ডক্টরেট করেছি, আমি সবচেয়ে বেশি শিক্ষিত। আপনার চাইতে এই অহংকারটা শয়তানও করেছিল। আপনার চাইতে বেশি শিক্ষিত পৃথিবীতে আছে, কিন্তু এই শিক্ষার বড়াই যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক এমন ব্রেন টিউমার করে দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করে আর বিদ্যার্থীতে কিছুতে কাম হবে না। তাহলে বিদ্যার বড়াই করা চলবে না। পৃথিবীতে নিউটনের মতো ব্যক্তিরা তারা বিদ্যার বড়াই করে নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মালুম সৎ নাহিচ মালুম না সৎ, সারা জীবন সাধনা করিলাম ইহাই কিছুই বুঝিলাম না। এই হচ্ছে বিদ্বান ব্যক্তি। আর আমরা সামান্য 2-3টা বিজ্ঞানের বই আর একটা দর্শনের বই আর একটু কলেজ ইউনিভার্সিটি যেতে পারলেই বলে সব বুঝি। কি বুঝি? বলছে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। আল্লাহ বলতে কেউ নাই, আর যা কিছু দেখি না সেটা বিশ্বাস করি না। এই হচ্ছে তার বিদ্যা। নাউযুবিল্লাহ। তাহলে বিদ্যার বড়াই করা চলবে না। স্বাস্থ্যের বড়াই করেন, মাত্র আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে একটু পাতলা ডায়রিয়া হয়ে গেলে সলিমউদ্দিনকে আর খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে কিসের এত বড়াই? আপনার চাইতে বেশি পয়সাওয়ালা ছিল ফেরাউন, নমরুদ, কারুন। তারা শক্তিশালীও ছিল, টাকাওয়ালাও ছিল, কিন্তু শক্তি কাজে লাগছে? আচ্ছা, এই বাংলাদেশেও কত শক্তিশালী মানুষ, যাদের আওয়াজে, যাদের হুঙ্কারে মানুষ ভয় পেত, তারাও এখন কোথায় আছে? নাই। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আমার শক্তি আমার, এই বড়াই করা চলবে না। হিংসা করা চলবে না, বড়াই করা চলবে না। কবি কি সুন্দর করে বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আরে কত কষ্ট করেছেন, কত কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, সব করলেন, এইগুলা নিয়ে মারামারি করলেন ভাইয়ের সাথে, বাংলার সাথে, বোনের সাথে, কিন্তু এই বাড়ি নিয়ে আপনি গেছেন কবরে? গেছেন? আপনি আমি যাব,
কত মারামারি, কত কাটাকাটি, মাত্র 1 শতক জমি নিয়া এই মানুষটা আবার দেখা যায় খবরে চলে যায়। আবার যেই বাড়ি নিয়ে মারামারি করলো, কাটাকাটি করলো, এই বাড়ি আবার তার ছেলের হাতে এসে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ এই পৃথিবীতে আসলো, যাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। তাহলে আপনি আমি কেডা? আপনি আমি কেডা? কিছুই না, নাথিং। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না, কারণ জমিন হচ্ছে কার? সবাই বলুন জমিন কার? আসতে বলেন আল্লাহ, সবাই বলুন জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন হচ্ছে আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন আল্লাহ, এই জমিনের মালিক, আকাশ এবং জমিন সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক। সুতরাং অহংকার তোমার আবার কিসের? তোমার কাছে যদি 50 লক্ষ থাকে, ব্যাংকের মধ্যে থেকে 5,000, 10,000, 1 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ করলে পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ কখনো শেষ হবে না। হবে না। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ বিল্ডিং এর মালিক ছিল, টাকার মালিক ছিল, পয়সার মালিক ছিল, জনগণের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল। সকাল বেলায়, বিকাল বেলায় সবকিছু তার শেষ হয়ে গেল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, এই যে কয়েকদিন আগে কি আগুনের প্রচন্ড আগুন, এই আগুন দিয়ে গোটা এলাকাকে আল্লাহ পাক বশীভূত করে দিয়েছেন কে? ক্ষমতা আছে কিনা? করোনা আসলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেল না। করোনা আসছিল কিন্তু আমাদেরকে শিক্ষা দিল না। এই যে ভূমিকম্প হয়, এখন তো প্রতিদিন 1-2 বার হয়। এই গত সপ্তাহে 2-3 বার হয়ে গেছে। কেউ টের পাইছেন কিনা? যারা বিল্ডিং এ থাকে তারা টের পায় বেশি, ঠিক কিনা? কিন্তু এই যে করোনা আসলো, ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমাদের আমল ঠিক হচ্ছে না। মনের মধ্যে তাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। বেহেশতে যাবে? কেউ বেহেশতে যাবে না। মনের মধ্যে একখানা অহংকার যদি থাকে, তাহলে বেহেশতে সে যেতে পারবে না। আমার বন্ধুগণ, এই জন্য মুমিন বান্দার সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রথম গুণ বলছেন কি? বান্দা বিনয়ী হবে, অহংকারী হবে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا, রহমানের বান্দা কখনো অহংকারী হয় না, সে বিনয়ী হয়, সে আল্লাহর উপরে ভরসা করে, আর বিনয়ী হয়, ভয় করে একমাত্র আল্লাহকে, ভয় করে কারে? আর বিনয়ী হয়, ক্ষমতা আছে, কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না, সবর করে, ইখতিয়ার করে, সবর ইখতিয়ার করে, আল্লাহর উপরে ঈমান এনে চলে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দা যদি এই গুণ অর্জন করে, তার জন্য আমার জান্নাত আছে, ঠিক কিনা? রহমানের বান্দার 2 নম্বরের যে গুণ, সেই গুণ আল্লাহ পাক বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে কি? যখন কোন জাহিলের সাথে তর্ক করে, তখন রহমানের বান্দা কি করে? তর্ক করে না। রহমানের বান্দা বুঝে এটা জাহিল, মূর্খ। তার মানে এটা শুধু যে অশিক্ষিত সেটা নয়, শিক্ষিত মূর্খ আছে আমাদের সমাজে, ঠিক কিনা? বলে ভাই হুজুর এত লম্বা লম্বা ওয়াজ করেন, বলেন তো দেখি ফেরাউনের নানির নাম কি? বলে কিনা? এখন বলেন তো, হুজুর তো বেকুব হয়ে যাবে, ফেরাউনের নানির নাম তো বুখারীতেও নাই, সিয়াসিত্তার কোন কিতাবে তো ফেরাউনের নানির নাম নাই, কোরআনের মধ্যেও নানির নাম নাই। সুতরাং হুজুর তো বেকুব, এই যে আখ্যানের জন্য করছে, ঠিক কিনা? এটা হচ্ছে জাহিল। এই জন্য এটাকে কি বলবেন? আসসালামু আলাইকুম, এটা সালাম দিয়ে চলে যাবেন। কারণ আপনাকে গালি দিচ্ছে, আপনাকে গীবত করছে, আপনার বদনাম করছে, কিন্তু আপনি তাকে কি করবেন? সালাম দিবেন আর মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দাদের গুণ হচ্ছে যখন
আমার মুমিন বান্দার সাথে কোনো জাহিল তর্ক করতে চায়, যখন কোন মুমিন বান্দার সাথে কোন জাহিল তর্ক করতে চায়, তখন আমার বান্দার তার গুণ হচ্ছে খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিন। তখন আমার বান্দা ক্ষমা নীতি অবলম্বন করবে আর সৎ কাজের আদেশ দিবে, আর কি করবে, তাকে এড়িয়ে চলবে। এটা কিনা এড়িয়ে চলা ভালো। আপনি যদি এড়িয়ে চলেন তাহলে এই জাহিল থেকে আপনি বাঁচতে পারবেন, কত ধরনের বদনাম করে, কিন্তু আর তার সাথে উত্তম ভাবে কথা বলবেন। তার সাথে কি কথা বলবেন? উত্তম ভাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলেন উত্তম পন্থা তার সাথে কথা বলো, উত্তম ভাবে তার সাথে কথা বলো, হিকমার সাথে কথা বলো। আপনার আমার চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীকে, ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কত কষ্ট দিয়েছে, উটের নাড়ি বুড়ি নবীর উপরে গিয়ে রেখে দিয়েছে। মা খাদিজাকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রতিদিন ছাদের উপর থেকে মা খাদিজার উপরে ময়লা আবর্জনা ফেলতো, এভাবে করে কষ্ট দিত। আমার নবীকে আবু জাহেল নিজে তীর ধনুক দিয়ে নিজ হাতে আমার নবীকে মেরেছে, হাত দিয়ে মেরেছে, গামছা দিয়ে এইরকম টান দিয়েছে, নবী চিত হয়ে জমিনে পড়ে গিয়েছেন, তারপরও গালি দেন নাই, রাগ করেন নাই। আমার নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কাহিন বলেছে, আমার নবীকে তারা গণক বলেছে, মিথ্যাবাদী বলেছে, কিন্তু আমার নবী কোনো প্রতিবাদ করেন নাই। করছেন নাকি? কোন প্রতিবাদ করেন নাই। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা, কিয়ামতের দিন আপনার আমার সুপারিশকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান্ডার বরক শহীদ করে দিয়েছিল কাফিরেরা। তায়েফের ময়দানে আমার নবীর মা নাই, বাবা নাই, দুনিয়াতে কেউ নাই। আবু তালিবও চলে গেলেন, খাদিজা চলে গেলেন। নবীজি তায়েফের ময়দানে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যখন চলে গেলেন, নবীর দাওয়াত তায়েফবাসীরা কবুল করলো না, বরং বিনিময়ে তাদের সেই যুবকদেরকে তারা নবীর পিছনে লেলিয়ে দিল। নবীজিকে তারা পাথর নিক্ষেপ করলো, নবীজিকে তো পাথর নিক্ষেপ করলো, নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে হয়ে পা মুবারক করে জুতাগুলো পড়ে গেছে। জুতা মুবারক পা মুবারকের সাথে একদম সিমেন্টেড হয়ে গেছে, লেগে গেছে। আসমানের ফেরেশতারা, পাহাড় রক্ষাকারী ফেরেশতারা এই দৃশ্য দেখে আকাশে বাতাসে কান্নার রোল পড়ে গেছে। ফেরেশতারা কান্নাকাটি করতেছে, আর হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, এমনকি আমি জিবরাইলও আর সহ্য করতে পারছি না। ও আল্লাহর হাবিব, একটুখানি অনুমতি দেন, এই যে দুইটা পাহাড় দেখতেছেন, এই দুইটা পাহাড় দিয়া কাফিরের গোষ্ঠী সুদ্ধা সব শেষ করে দেই। আমার নবী বললেন, ও আমার ভাই জিবরাইল, আমি যদি অনুমতি দিয়া দেই, আর যদি আমার অনুমতি পেয়ে এই কাফিরের গোষ্ঠী সুদ্ধা, আন্ডা বাচ্চা সুদ্ধা যদি তোমরা পাহাড় দিয়ে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত যায়েদ সাথে আল্লাহর নবী এত কষ্ট করেছেন, শরীর দিয়া রক্ত মুবারক পড়ে, নবীজির দুই হাতে রক্ত এভাবে করে তিনি মারতেছেন, আর রক্তের দিকে তাকায়া আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার চাচা আবু তালিব নাই, খাদিজাও নাই, আপনি কি কাফিরদের কাছে আমাকে ছেড়ে দিয়েছেন শেষ করে দেওয়ার জন্য নাকি? আমাকে কি এই কাফিররা দুনিয়ার মুখ থেকে কি শেষ করে দিবে নাকি? আল্লাহ, তোমার কি সেটা কি উদ্দেশ্য নাকি? আমি বদদুয়া দিতেছিলাম,
আমি শুধু এই কাফিরদের জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এই কাফিররা বুঝতে পারে নাই আমি তোমার নবী। ও আল্লাহ, আমি তোমার নবী এটা বুঝতে পারে নাই, এই জন্য আপনি রাগ হয়ে গিয়ে এই কাফিরের গোষ্ঠীকে তুমি হালাকার ধ্বংস করে দিও না। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনি হচ্ছেন গোটা বিশ্বের জন্য রহমত, করুণা, দয়ার মূর্ত প্রতীক। বলেন সুবহানাল্লাহ। রাগ করেন, কষ্ট পেয়েছেন, কিন্তু কাউকে কষ্ট দেন নাই। তাকে কষ্ট দেওয়া হয়েছে, মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তিনি কাউকে আঘাত করেন নাই। এটাই হচ্ছে নবীর সুন্নাহ। আপনার গীবত করবে, আপনাকে তারা গালি দিবে, কিন্তু আপনি গালির বদলা কি করবেন? গালি দিবেন না। কারণ গীবত করা মানুষ যেগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। গীবত করা মানুষগুলো কি? গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ছড়িয়ে যায় ভালোবাসা প্রাণ হতে প্রাণ দেশান্তর। ছড়িয়ে যায় ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। ঠিক কিনা? তাহলে আমরা গীবত করতে পারবো? আমরা নিজেরাও গীবত করব না, আবার কেউ যদি আমাদের গীবত করে বদনাম করে কেউ যদি কষ্ট দেয় আমরাও তাদেরকে কি দিব না? কষ্ট দিব না। এটা পারবো? মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ। কয় নম্বর? 2 নম্বর গুণ। 3 নম্বরের গুণ হচ্ছে والذين يبيتون لربهم سجدا وقياما। মুমিন ব্যক্তির 3 নম্বরের গুণ হচ্ছে সে একমাত্র আল্লাহকে সিজদা করে। কাকে? সবাই বলুন, কাকে সিজদা করে? আর এই সিজদা কি করে? মুমিন বান্দা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন এবং দণ্ডায়মান থাকে, দাঁড়িয়ে থাকে আল্লাহর উদ্দেশ্যে। কোন সময়? রাতে। এটা কোন সময়? রাতের বেলায়। আল্লাহ পাক বলছেন, আমি রাতকে বানিয়েছি কি? আচ্ছাদন। রাতকে বানিয়েছি তোমাদের জন্য ঘুমের বাহন, আর দিনকে বানিয়েছি কি? পরিশ্রম করার জন্য, রুটি রোজগার করার জন্য দিনকে বানিয়েছি। এখন রাতে যারা ইবাদত করে, মানে তাহাজ্জুদ পড়ে, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তারা কিসের বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফুহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার হাবিব, হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, উঠো। কোথায়? তাহাজ্জুদের জন্য। রাতের অর্ধেক পরিমাণ অংশে নামাজের জন্য দাঁড়াও, অথবা তার চাইতে একটু কম করো। আউজিদ নিসফুহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। অথবা তুমি উঠো আর একটু কুরআন কি করো? তেলাওয়াত করো। আল্লাহ পাক বলছেন, তুমি একটু বাড়িয়ে নাও, রাত্রিবেলা একটু কম করে ঘুমাও, অথবা একটু বেশি করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত করো। কি তিলাওয়াত? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তিলাওয়াত করবেন তারতিল সহকারে, ধীরে স্থিরে। আমরা তো কোরআন তিলাওয়াত করি এত স্পিডে, নামাজে এত স্পিডে নামাজ পড়ি, মনে হয় যেন মুরগ বুঝেন তো, হাঁস মুরগি খাবার খায় এরকম টপটুপ করে, এভাবে করে নামাজ পড়ি। ঠিক কিনা? এই যে তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা। আচ্ছা, আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ আছে? মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগেও কোনো গুনাহ ছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক নিজেই বলছেন। সেই নবী তিনি বলছেন যে আমি দৈনিক 70 বার ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার
ইস্তিগফার করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি তাহাজ্জুদের মধ্যে যখন সালাত আদায় করতেন পা ফুলে যেত, এত লম্বা লম্বা তিনি তিলাওয়াত করতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ইবাদত, এত বেশি বন্দেগী আপনি কেন করেন? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরে তো ইবাদত বন্দেগী করেন কেন? আল্লাহ নবী বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আমার আয়েশা, শুনো, আমি কি আমার শুকরগুজারকারী বান্দায় পরিণত হব না? আমি আল্লাহর শুকরগুজারকারী বান্দায় পরিণত হতে চাই। এই জন্য আল্লাহ পাক বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ প্রতিষ্ঠা করেন। আর এটা তো ফরজ নামাজের অতিরিক্ত নামাজ। তাহাজ্জুদের নামাজ কি বলেন? ফরজ নামাজের অতিরিক্ত নামাজ। আর কি করবেন? আশা করা যায় আপনার মালিক বরকত দ্বারা, তার রহমত দ্বারা আপনাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। মাকাম মাহমুদা। আমরা যদি মর্যাদা পেতে চাই, আমরা যদি মর্যাদা পেতে চাই, রিজেক্ট পেতে চাই, সম্মান পেতে চাই, ভালো চাকরি পেতে চাই, যদি ভালো খাবার চাই, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, রব্বুল আলামিন গভীর রাত্রে সপ্তম আকাশে, প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে বলেন, কে আছো অসুস্থ, আমার কাছে চাও। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও। কে আছো অসহায়, আমার কাছে চাও। কে আছো কোন অসুবিধায়, তোমার টাকা নাই, পয়সা নাই, বিদেশে আছো, বিছানায়, আমার কাছে চাও। অসুস্থ আছো বিছানার মধ্যে, আমার কাছে চাও। এইভাবে করে আমার কাছে যদি কান্দো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার এই নেক নিয়তগুলো, নেক আশাগুলো সাথে সাথে মঞ্জুর করে নেই। হর হামেশা দেনে কো তৈয়ার হে, হর হামেশা দেনে কো ও তৈয়ার হে, जो न मांगे उससे ओ बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ। যে চায় সে পায়, যে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যান। তারপরে কি হয়ে যান? নারাজ হয়ে যান। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে মুমিন বান্দার তৃতীয় গুণ হচ্ছে কি? মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দার গুণ। এটা মুমিন বান্দার কি? মুমিন বান্দার গুণ। মুমিন বান্দার চতুর্থ গুণ হচ্ছে মুমিন বান্দা, আল্লাহ পাক বলছেন, এই গুণগুলো কে বলছেন? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। 4 নম্বরে মুমিন বান্দার গুণ হচ্ছে, মুমিন বান্দা একমাত্র আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কার কাছে? মুমিন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, সেটা আল্লাহর কাছে চায়। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, কেননা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামান। এই জাহান্নামটা হচ্ছে একটি নিকৃষ্ট জায়গা। জাহান্নামটা কি? একটি নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক বলছেন একটি নিকৃষ্ট জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। লিত্তাগিনা মাআবা। যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য এই জাহান্নাম। যিনি বলেন নাউযুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিবের নামাজের পর এবং প্রত্যেক ফজরের নামাজের পর তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়তেন।
মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর নবীজি 7 বার দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমরা সবাই করব তো এই দোয়াটি প্রত্যেক মাগরিবের ফরজ নামাজের পর আর ফজরের নামাজের পর এই দোয়াটি করবেন, সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দোয়া শিখিয়েছেন, ও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমার দুনিয়ার জীবন সফল করুন, আখিরাতের জীবন কল্যাণকর করুন, সফল করুন, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, রক্ষা করুন, বলেন আমিন। সবাই একটু জোরে সোরে দুরূদ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। মুমিন বান্দার 4টি গুণ বলেছে, কয়টি? 4টি। 5 নম্বরের গুণ হচ্ছে মুমিন বান্দা কৃপণ হয় না, আবার মুমিন বান্দা দানশীল হয় কিন্তু কৃপণ হয় না, মাঝামাঝি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 5 নম্বরের গুণ বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان ذلك قواما। মুমিন বান্দা অপব্যয়কারী হয় না, আবার কার্পণ্য করে না, অপচয় করে না, আবার মুমিন বান্দা সব দিয়ে দেয় না। মুমিন বান্দা সব দিয়ে দেয়? সব দিয়ে দেয় না, কারণ মুমিন বান্দা জানে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তারা শয়তানের কি ভাই। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি অপব্যয় হয় বিয়েতে। দেখবেন ক্ষণপক্ষের উপরে রীতিমতো জুলুম করা হয়, বলেন নাউজুবিল্লাহ। সব লোকগুলো বিয়ের দিন, অথচ অলিমা হচ্ছে সুন্নাহ। অলিমা কি? সুন্নাহ। ওই দিন নিয়ে তুমি খাওয়াইবা তোমার 14 গোষ্ঠীকে, কিন্তু দেখা যায় বিয়ের দিন কন্যার পক্ষের উপরে, কন্যার বাবার উপরে এটা জুলুম হয়ে যায়। গাড়ি 10টা 20টা 50টা, বন্ধু বান্ধব যা আছে দেশে বিদেশে সব নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তারপরে তো আরো কিছু। তাহলে মুমিন বান্দা কি করে? অপব্যয়কারী হয় না, আবার মুমিন বান্দা দানশীল হয়, সুবহানাল্লাহ। মুমিন বান্দা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। মুমিন বান্দা কখনো নিজের বের হাত নিজের গর্দানের সাথে লাগিয়ে দেয় না, আর মুমিন বান্দা কখনো মুমিন বান্দা এমন কার্পণ্য প্রকাশ পায় না, আবার সম্পূর্ণ খুলে দেয় না। আপনি খুলে দেবেন না, আবার কি করবেন না? আপনার যতটুকু সম্পদ আছে এর থেকে যাকাত দিবেন, গরিব মিসকিনদেরকে আপনি দান করবেন, এটাই হচ্ছে মুমিন বান্দা নিজের থেকে দান করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি নাযিল যখন হলো, একটি কারণ ছিল। কারণটা কি? একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দেখে, খুব সুন্দর জামা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, সাথে সাথে দিয়ে দিলেন। এখন ঘরের ভিতরে গিয়ে বসা আছেন, সাহাবী এসে ডাকাডাকি করেন, বের হতে পারেন না। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার 2টা ডাকলে একটা দিতেন, আপনি একটা আছে ওইটাই দিয়ে দিলেন। এইটা হবে না। মুমিনের কাজ সব দিয়ে আপনি ফকির হয়ে যাবেন। আপনার বউ, বাল বাচ্চা, ছেলে মেয়ে, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, এদের হক আছে না? এখন আপনি শুধু দান করে দিলেন সব, এরকম তো আপনি হাতের তাই হলে হবে না, হবে নাকি? এই জন্য মুমিন বান্দার 5ম গুণ হচ্ছে সে একমাত্র কি করে? দানও করে, আবার কৃপণও হয় না। 6ষ্ঠ গুণ হচ্ছে মুমিন বান্দার والذين لا يدعون مع الله إلها آخر
মুমিন বান্দা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, শিরক করে না, মানে হচ্ছে শিরক করে না, খাজা বাবা করে না, খাজা বাবা ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, আসলে খাজার মতলব পুরা করছেন কে? আবার কিছু কিছু জাহিল বলে আল্লাহর দন খাজারে দিয়া, আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এটা শিরক, এর ইমানই নাই, বলে নাউজুবিল্লাহ। আমরা সন্তান চাইবো কার কাছে? চাকরি নাই কার কাছে চাইবো? টাকা নাই, পয়সা নাই, রিজিক নাই, কার কাছে চাইবো? সব কিছু চাইবো কার কাছে? শিরক করব না, গিয়ে বলবো পীরের সাহেব, যে পীর সাহেব আমাকে দেন, এটা বলবো না। সুতরাং শিরক করে যাবে না। এটা হচ্ছে ষষ্ঠ গুণ। মুমিন ব্যক্তির ষষ্ঠ গুণ হচ্ছে সে কি করবে না? আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। তার প্রয়োজন পূরণের জন্য নবীরা পর্যন্ত দেখেছেন কাকে? সে প্রয়োজন পুরা করার জন্য কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আপনার সন্তান নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, কার কাছে চাইবো? কিন্তু অনেক মানুষ আছে মরা পীরের কাছে গিয়া বলে যে আমাকে সন্তান দেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, আর কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান একমাত্র আমার আল্লাহ। বলেন কে? সব কিছুর উপরে ক্ষমতাশালী কে? সুতরাং ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, পীরের কাছে না আছে, আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেলে দিবেন, মেয়ে দিবেন, সবকিছু দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে পীরকে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, আল্লাহকে বাদ দিয়ে সিজদা দেওয়া হারাম, শিরক, ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে দেখবেন পীরের মাজারে কি সুন্দর মশারি টাঙ্গায় আছে, আবার বাস যেখান দিয়ে যায় সেই বাস যাওয়ার রাস্তায় লিখে রাখে ভাই সব মাজার বহুত গরম, তার মানে হলো বাস থামাইয়া মাজার ওয়ালারে পয়সা দিয়ে যান। আমার বন্ধুগণ, আপনার বিবেক দিয়ে দেখুন, এই পীর সাহেব যিনি শুয়ে আছেন তিনি কি এত খারাপ মানুষ যে বাস যাত্রী বুঝাই বাস উল্টায় দিবে? নাউজুবিল্লাহ, এত খারাপ মানুষ। আবার পীর সাহেবের আপনি উনি যদি বেহেশতি মানুষ হন, সেখানে মশারি টাঙ্গানো লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, কারণ আল্লাহর নেক বান্দা যারা তারা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করেন তার ফেরেশতাদেরকে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরায় দেয় আর আমার এই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। ইলা মাত্তাবাসারিহি, তার কবরটাকে এত প্রশস্ত করে দাও, এত বড় করে দিয়ে দাও, যাতে করে আমার জান্নাতটাই কবরে বসে বসে দেখতে পারে। আমার ভাইরা, কমন সেন্সের সেন্স দিয়ে শুধু চিন্তা করুন, যেই পীরকে আপনি মশারি টাঙ্গায় দিলেন, অথচ এই খাদিম তার মা বাবাকে মশাই খায়, সেখানে মশারি দেয় না। অনেক মানুষ পীরের জন্য পাগল, আসলে সত্যিকারের পীর হচ্ছে মা বাবা। তোমার মা বাবার পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। আমি হুজুরের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, 50-50। কিন্তু মা বাবার দোয়া কবুল না কবুল না? আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া কবুল। মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক মঞ্জুর করে নেন। আর যদি মুসাফির দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে মঞ্জুর করে নেন। আর যদি মা বাপ আল্লাহর দরবারে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। তিন নিক্ষেপ করলে তার নিশানায় যেতে যত না দেরি হয়, তার চাইতে মা বাপের দোয়া বা বদদোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে ষষ্ঠ গুণ হচ্ছে মুমিন ব্যক্তির শিরক করবে না, আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। মুমিন ব্যক্তির সপ্তম গুণ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, মুমিন ব্যক্তি অন্যায়ভাবে বিচার ছাড়া কোনো মানুষকে হত্যা করে না, কারণ মুমিন ব্যক্তি জানেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض
فكأنما قتل الناس جميعا। কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করে, আল্লাহ পাক বলেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আর কোন একজন মানুষ যদি কোন একজন মানুষকে বাঁচায়া দিল, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচায়া দিল। পৃথিবীতে হত্যার সিলসিলা শুরু করেছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। এই জন্য দুনিয়াতে যত হত্যা হবে অন্যায়ভাবে, সবকিছুর একটা অংশ কাবিলের উপরে যাবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আমার দেশে অন্যায়ভাবে হত্যা হয়, কৌশল মাধ্যমে হত্যা হয়, হয় কিনা? অন্যায়ভাবে মানুষ সলিমুদ্দিন দুষ করেছে, কলিমুদ্দিন উপরে দিয়ে দেয় দুষ, দেখি না? কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। এভাবে মানুষ মানুষকে হত্যা করে। আবার নিজে নিজেকে হত্যা করা যাবে না, বলা তাকতুলু আনফুসাকুম। আপনি আত্মহত্যা করতে পারবেন না। আত্মহত্যা করলে ফাজাযাউহু জাহান্নাম। কোথায় যাবেন? জাহান্নামে। জানাজাও নসিব হবে না। যদি জানাজা পড়ায় তাহলে সলিমুদ্দিন কসিমুদ্দিন মার্কা হুজুর ওইটার জানাজা পড়বে, কিন্তু ভালো আলিম পড়বে না। তাহলে বলা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে সপ্তম গুণ। অষ্টম গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا ولا يزنون। আর কি করা যাবে না? জিনা ব্যভিচার করা যাবে না। কিন্তু আমার দেশে সবচেয়ে বেশি জিনা হয় কিনা? আমাদের দেশে গোটা বিশ্বে জিনার রাস্তা রাস্তায় জিনা হয়। ইংল্যান্ডে তো জিনার, লন্ডনে আমি দেখেছি তাদের তো সবগুলোই আছে জিনার অ্যাডাল্ট সব লিখা আছে। আচ্ছা, তারা তো হচ্ছে খ্রিস্টানের দেশ, কিন্তু আমাদের দেশে দেখবেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, সব জায়গায় এখন, তারপরে পার্কে ওই যে ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বাকবাকুম পায়রা করতেছে, নাউজুবিল্লাহ। এই কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে সিলেটের একটা কি বলে ওটা রিসোর্টে তার মানুষেরা ধরে আবার ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই আজকে একটি ঘটনা দেখলাম, কোন একটা প্রতিষ্ঠানের একটা কলেজের ছেলে মেয়ে ধরা পড়ছিল, বলছে এটা আমার ভাই, এটা আমার ফ্রেন্ড, নাউজুবিল্লাহ বলেন। বলছে ফ্রেন্ড যেটা সেটা ভাই, মানে বুঝাতে চাইছে সেটা ফ্রেন্ড, তার কাছে কোনো অন্যায় না, এটা অন্যায় না, নাউজুবিল্লাহ। আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে যদি জিনা কর, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা তো করে দূরের কথা, জিনার কাছেও যাবে না। কিন্তু আমাদের দেশে জিনা আরো করানো হয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি জিনাকারী অবিবাহিত হয় তাহলে 100টা দুররা লাগাবে। এই 100টা দুররা যদি আল্লাহ পাক বলেন যে আযাবুহুমা তুয়াইফাতুম মিনাল মুমিনিন, এই দুররা লাগানো যারা মুমিনরা দেখে। আচ্ছা বলেন তো, যদি 100টা দুররা অবিবাহিতদেরকে 100টা দুররা লাগানো হয়, তাহলে আর কি এই এলাকায় বা বাংলাদেশে আর কেউ জিনা করবে? যারা করা সহজ হবে। আচ্ছা, আল্লাহ বলছেন যারা বিবাহিত এদেরকে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আচ্ছা, যদি এই কোরআনের আয়াতের এই অনুযায়ী যদি তাদেরকে নিক্ষেপ করা হয়, মনে করেন বিয়ানুল্লাহের সবচেয়ে বড় মাঠে যদি জেনাকুরকে পাথর মারা হয়, আর 1 বছরের ভিতরে এই এলাকায় জেনাকুর বাইর হবে? বাইর হবে না, এই দিন বাইর হবে না। এই জেনা বন্ধ করতে হলে প্রথমে ফ্রি মিক্সিং এটা বন্ধ করতে হবে। আমাদের স্কুল কলেজ বিশ্ব এখন মাদ্রাসাতে শুরু হয়ে গেছে ফ্রি মিক্সিং। আর আগের তো কারিকুলাম ছিল 12:30 বাজে হয়ে গেছে সেইগুলা। আগের যে কারিকুলাম ছিল এটা যারা পড়েছেন তারা বুঝবেন। স্বাস্থ্য সুরক্ষা একটা বই আছে, কি স্বাস্থ্য সুরক্ষা, মেয়েদের সব কিছু বলা আছে, আপনি ক্লাসে পড়াইতেই পারবেন না। হুজুরের স্বাস্থ্যের 12টা বেজে যাবে, স্যারের স্বাস্থ্যের 12টা বেজে যাবে ওটা পড়াইতে গিয়ে। আমাদের মাদ্রাসাগুলোতে ফিকহ কিতাবের মধ্যে এত বাজে কথা লেখা হয় নাই। ফিকহ কিতাবের মধ্যে এত শক্ত কথা, যেগুলো ফিকহ কিতাবের মাসলা মাসাইল আছে, এত শক্ত কথা বলা হয় নাই। কিন্তু এই শিক্ষা কারিকুলামে আগেরটা যেটা ছিল ওই 16 বছরের কারিকুলাম, ওইটাতে এমন ভাবে ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং করতে দেওয়া হয়েছিল। এটা ফ্রি মিক্সিং, এটা ইংল্যান্ডে ওরা, ইউরোপে গোটা বিশ্বে নাই। কোথা থেকে আমদানি করেছিল তারাই ভালো জানে, নাউজুবিল্লাহ। আপনার আমার ছেলেদেরকে ইসলাম থেকে, আপনার আমার ছেলের মেয়েদের 12টা বাজানোর জন্য তারা এই কাজটি করেছিল। তারপরে 2 নম্বরে যদি আমরা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি সিনেমা
এই ভারতীয় টিভি চ্যানেল গুলো আমরা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশে জেনা ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা? আমরা কি ইন্ডিয়ান চ্যানেলের বিরুদ্ধে কথা বলতে পারবো? ইন্ডিয়ান চ্যানেল গুলো আমরা আমাদের সরকার মহোদয়, এই দেশের আজকে এই দেশ 90% মুসলমানদের দেশে, আমরা আমাদের প্রধান উপদেষ্টা সহ সবাইকে আমরা আবেদন জানাই ইন্ডিয়ান চ্যানেল গুলো অনতিবিলম্বে বন্ধ করা যেন হয় বাংলাদেশে, ঠিক কিনা? এগুলো বন্ধ করলেই জেনার বিচার বন্ধ হয়ে যাবে। কিভাবে শাশুড়ির সাথে তারপরে পরকীয়া দেখায়, নাউযুবিল্লাহ, এগুলা দেখায় কিনা? এই যুবক ছেলেরা তোমরা তো দেখো এগুলা, তোমরা বলো কিনা? আর যুবকরা তোমরা যদি এগুলাতে মিশো তাহলে আল্লাহর রাসূল বলছেন এই যুবকদেরকে যদি তারা ইবাদতে মশগুল থাকে তাহলে কিয়ামতের দিন এরাই ওয়াশাতুন নাসা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক, আরেকজন হচ্ছে যিনি সুযোগ পেয়েও যিনি জেনা করেনি, তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই জন্য মুসলমান হতে পারবো? তাহলে আমরা এইগুলা বন্ধ করব। আর কি, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষা কি করতে হবে? বাধ্যতামূলক। কোন ধর্ম বলে না জেনা করে, কোন ধর্ম বলে জেনা করে এটা বলে না। আমাদের ইসলাম ধর্মকে বাধ্যতামূলক করতে হবে। আর কোরআন এবং হাদিসের জ্ঞান যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, মাদ্রাসায় যেভাবে করে পড়ানো হয়, 4-5টা হাদিস না, পুরা কোরআন পুরা হাদিস যেভাবে পড়ানো হয় মাদ্রাসায়, ওইভাবে যদি পড়ানো হতো তাহলে আমাদের দেশে শাহজালাল, শাহপরান, খান জাহান আলীর মতো মানুষ তৈরি হতো, গুন্ডা বদমাশ আর দর্শনের সেঞ্চুরি উদযাপনকারী ব্যক্তি তৈরি হতো না, ঠিক কিনা? আমাদের কলেজ আবার কিছু কিছু কলেজ ইউনিভার্সিটিতে এত লুচ্চা মার্কা শিক্ষক আছে, নাউযুবিল্লাহ বলে, এইগুলো আবার চায় এগুলা করার জন্য, নাউযুবিল্লাহ বলে, সব জায়গায় আছে। আল্লাহ পাক এদের কাছ থেকে হেদায়েত করুন। তো মুমিন ব্যক্তির অষ্টম গুণ হচ্ছে সে জেনার দ্বারের কাছে যাবে না, জেনা করবে না। সুবহানাল্লাহ। এরপরে মুমিন ব্যক্তির নবম গুণ হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। মুমিন ব্যক্তি এই পাপগুলো যখন করে ফেলে, নাফরমানি করে ফেলে, তখন আল্লাহর কাছে তওবা করে। কার কাছে? মুমিন ব্যক্তির নবম গুণ হচ্ছে সে তওবা করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুইটা ফুটা সবচেয়ে বেশি প্রিয়। একটা ফুটা হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফুটা দেওয়া হয়, সেটা আল্লাহর কাছে প্রিয়। আর বান্দা যখন গুনার বয়তে, নাফরমানির বয়তে বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহর দরবারে দুহাত উঁচু করে, রাত্রিবেলায় ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন, আমি জীবনে যৌবনে যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার বউ যদি জানতো, আমার সন্তান যদি জানতো, আমার সমাজ যদি জানতো, আমার দেশের মানুষ যদি জানতো, আমাকে সম্মান দিত না। হে আমার মাবুদ, আমার গোপন গুনাহগুলো যেভাবে করে গোপন রেখেছো, কিয়ামতের দিন এই গোপন গুনাহগুলো জাহির করে দিয়ে আমাকে শরম দিবা না। এইভাবে করে বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা কান্নাকাটি করে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমি জানি, কিন্তু তোদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, আর আপনার কাছে এই গুনার জন্য জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দা আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার কসম করে বলি, আপনার জাতের কসম করে বলি, এই বান্দা জাহান্নাম দেখে নাই। বলে, জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা বলে, জাহান্নাম দেখলে যেভাবে কান্নাকাটি করছে, পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার এই বান্দা আমার কাছে কি আশা করে? আর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দা আপনার কাছে জান্নাত আশা করে। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা জান্নাত দেখছে নাকি? বলে, না, দেখে নাই। জান্নাত দেখলে কি করত?
ফেরেশতারা তখন বলেন রব্বুল আলামিন জান্নাত দেখলে আরো বেশি করে তাসবিহ করতো, তাহলিল করতো, আরো বেশি কান্নাকাটি করতো। আমার আল্লাহ বলেন আমার ফেরেশতারা যেই বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র আমার হাবিবের কথা মতো কোরআনের কথা শুনে এইভাবে কান্নাকাটি করতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, আমার বান্দার জীবন সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, এই বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের যত খারাপ কাজ ছিল সবগুলোকে আমি বদল করে দিয়ে নেকি দিয়ে তার পাল্লাকে, মিজানের পাল্লাকে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের বান্দা। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছাড়ি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। নবম গুণ হচ্ছে বান্দা তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করে সব কিছু বলে কার কাছে? মুমিন বান্দার দশম গুণ হচ্ছে والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। মুমিন বান্দার দশম গুণ হচ্ছে মুমিন বান্দা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য দেয়? কিন্তু আমার দেশের কোর্ট কাছারিতে গিয়ে দেখবেন কাঠ গোড়ায় দাঁড়িয়ে কোরআন শরীফ হাতে নিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। কিন্তু ওই লোকটা একটু পরেই মানুষকে নিষ্পাপ মানুষটাকে ফাঁসির কাস্টে মিথ্যা কথা বলে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে মিথ্যা সাক্ষ্য দিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, মিথ্যা, সব মিথ্যা সাক্ষ্য, এত এভিডেন্স ভলিউম করেছে, করে তারা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন নিষ্পাপ, যিনি কোরআনের বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, যিনি 50 বছর কোরআনে তাফসীর করেছেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল মিথ্যা সাক্ষ্য দিয়ে, বলে নাউযুবিল্লাহ। কি আচ্ছা আমার বন্ধুগণ, দশম গুণ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয় না, আর কি করে খারাপ কাজগুলো তারা এড়িয়ে চলে। আর মুমিনের 11তম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। মুমিন বান্দার কাছে যখন কোরআনের আলোচনা করা হয় তখন তারা এগুলো এড়িয়ে চলে না, এগুলো তারা শুনে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা এগুলো কি শুনে? আর 12 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিন বান্দার 12তম গুণ হচ্ছে সে আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ আমাকে যে স্ত্রী সন্তান দিয়েছো এগুলোকে চক্ষু শীতলকারী বানাও। সুবহানাল্লাহ। যারা যুবক আছো তোমরা এই দোয়াটি করবে বেশি বেশি করে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো স্ত্রী ভালো সন্তান আদি তোমাদের কপালে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা ইউজজাউনা আল-গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আর এই 12টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ পাক তার জান্নাতে মোস্ট ওয়েলকাম দিবেন, লাল গালিচা শুভেচ্ছা দিবেন। সুবহানাল্লাহ। দিয়ে তার জান্নাতে আমাদেরকে স্থান করে দিবেন। প্রথমেই বলেছিলাম এই 12টি গুণ যদি আমরা চেষ্টা করি তাহলে দুনিয়ার পলাশ নয়, আখিরাতে এই জান্নাতের চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। আমরা কি এই 12টি গুণ আমরা আমাদের জীবনে আমল করতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে ঘর চাই, এই 12টি গুণ আমাদের মধ্যে অর্জন করে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দোয়া করে নিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين
وجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا العالمين উত্তর জলদুপ দক্ষিণ কুনাগ্রাম শাহী ঈদগাহ ময়দানে আজকে তোমার বান্দাবান্দীরা যেই মাহফিলের আয়োজন করেছেন, আমরা এই রাত্রি বেলায় তোমার বান্দাবান্দি নিয়ে, মাসুম বেগুনা বাচ্চা নিয়ে, মুরব্বিয়ান নিয়ে, তালিবে ইলম নিয়ে, হাফিজে কোরআন নিয়ে, আলিম উলামা নিয়ে আমরা হাত দুটো তুলেছি। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনে যৌবনে যত গুনাহ করেছি জেনে না জেনে সবটুকু তোমার রহমত দিয়ে আমাদেরকে মাফ করে দাও, তোমার দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যত আলোচনা করলাম, জিজ্ঞাসা করলাম, তিলাওয়াত করলাম, দুরূদ পড়লাম, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সবার কবরের মধ্যে এই সওয়াবটুকু পৌঁছায়া দাও। বিশেষ করে যারা আয়োজন করলেন এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। যত আলিম উলামা এসেছেন, কথা বলেছেন, হক কথা যত কথা বলেছেন আল্লাহ কবুল করে নাও। যত ভুল কথা বলেছেন মানুষের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তা ফরমাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যত মানুষ অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও, বিছানায় যারা আছেন কষ্ট দিও না। মাগো আমাদের মধ্য থেকে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকার কবরবাসী যত মুরব্বিয়ান হয়েছেন, যত পুরুষ মহিলা হয়েছেন আল্লাহ সবার কবরকে জান্নাত বানাইয়া দাও। যত মানুষ বিদেশে আছেন আল্লাহ আসানির সাথে রাখো। বিছানা থাকলে তুমি নিজে আল্লাহ বিছাগুলো তোমার কুদরতি মাধ্যমে দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত যুবক আছেন তাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মুরব্বিয়ানদেরকে বেশি বেশি ইসলামের পক্ষে পরামর্শ দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার মা বোনরা এই এলাকার যারা আছেন, সারা বাংলাদেশের যারা আছেন সবাইকে পর্দানিশী দিনদার বানাও। রব্বুল আলামিন সবাইকে দিনদার ইমানদার এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও যাতে করে কিয়ামতের দিন মা আয়েশা খাদিজার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে তোমার ইসলামের জন্য কবুল করো। স্কুল কলেজ মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে তাদের মেধা শক্তি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে তোমার আজকে আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.